হোয়াইট হাউসের ওভাল অফিস। ট্রাম্পের সামনে বসে আছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 7টি অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। সময়টা এমন এক মুহূর্তের যখন মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে বেজে উঠেছে যুদ্ধের দামামা, আর এই যুদ্ধের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। ফলশ্রুতিতে এই অস্ত্র কোম্পানিগুলোর কাছে জমে থাকা অর্ডারের ব্যাকলগ এমন এক অভাবনীয় পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বের অনেক দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিকেও অনায়াসে হার মানায়। একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবহার করছে, ঠিক তখনই হু হু করে বাড়ছে অস্ত্র নির্মাতাদের শেয়ারের দাম। এই সামরিক আগ্রাসনে যুদ্ধ এখন আর কেবল ভূখণ্ডের দখল বা মতাদর্শের লড়াই নয়, এটি পরিণত হয়েছে বিশ্বের অন্যতম লাভজনক এক ব্যবসায়। অনুধাবনের এ পর্বে আজ আমরা জানব যুদ্ধের আড়ালে থাকা ব্যবসা এবং অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর কালো অধ্যায় সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। বিশ্বের বুকে যখনই কোনো সংঘাতের সূচনা হয়, তার সরাসরি প্রভাব পড়ে অর্থনীতিতে। আর এই যুদ্ধের অর্থনীতির মূল চালিকা শক্তি হল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এটি এমন এক চক্র যেখানে সরকার, সামরিক বাহিনী এবং অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। 2024 সালের তথ্য অনুযায়ী বৈশ্বিক অস্ত্রবাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র। 2025 সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় প্রায় $1 ট্রিলিয়ন পৌঁছাবে বলে ধারণা করা হয়েছিল। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিশাল বাজেটকে 2027 সালের মধ্যে $1.5 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। পরিসংখ্যান বলছে 2024 সালে বৈশ্বিক সামরিক ব্যয়ের 37% করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র বিক্রি এবং সামরিক সেবার মাধ্যমে বিশ্বের শীর্ষ 100টি ডিফেন্স কোম্পানি 2024 সালে রেকর্ড $679 বিলিয়ন আয় করেছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই কোম্পানিগুলোর মুনাফা আকাশ ছুঁতে চাইছে। গত এক সপ্তাহে মার্কিন শেয়ার বাজারে প্রধান অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম রকেটের গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, এই কোম্পানিগুলোর মুনাফাও তত বাড়ছে, কারণ রণক্ষেত্রে প্রতিটি মিসাইল বা বোমা ছোড়ার অর্থ হল সামরিক অস্ত্রাগার শূন্য হওয়া এবং সেগুলো পুনরায় পূরণ করার জন্য বিলিয়ন ডলারের নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়া। ইরানের বিরুদ্ধে পরিচালিত এই সামরিক অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অপারেশনে 20টিরও বেশি ভিন্ন ভিন্ন অত্যাধুনিক ওয়েপন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। গত 3 দশক ধরে পেন্টাগনের অন্যতম প্রধান হাতিয়ার হল টমাহক মিসাইল, যা নিচু উচ্চতা দিয়ে উড়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। স্থলভাগে মরুভূমিতে থাকা M142 হিমার্স সিস্টেম থেকে প্রথমবারের মতো ইরানের লক্ষ্যবস্তুতে প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM ছুড়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে মার্কিন বাহিনী প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং থার্ড সিস্টেম মোতায়েন করেছে। আধুনিক যুদ্ধে সাশ্রয়ী কৌশলের অংশ হিসেবে লুকাস নামক একটি লো কস্ট সুইসাইড ড্রোনের অভিষেক হয়েছে, যার প্রতিটি ড্রোনের দাম মাত্র $35,000। এদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং মাটির নিচের আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র B-1B ও B-2 স্টেলথ বোম্বার এবং F-22 র্যাপটর ও F-35 এর মতো শক্তিশালী যুদ্ধবিমান ব্যবহার করছে। এই বিমানগুলো থেকে 900 কেজি ওজনের বিশাল সব বোমা ফেলা হচ্ছে। নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছে EA-18G গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট এবং P-8A পসাইডন বিমান। এছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে RC-135 গুপ্তচর বিমান সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। নৌপথে আধিপত্য বজায় রাখতে আরব সাগরে USS আব্রাহাম লিঙ্কন এবং ভূমধ্যসাগরে USS জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। এই সব অত্যাধুনিক সমরাষ্ট্রের যোগানদাতা মার্কিন জায়ান্টদের মধ্যে শীর্ষে রয়েছে লকহিড মার্টিন, যারা 2024 সালের রেকর্ড রাজস্ব আয় করেছে। এরপর রয়েছে RTX বা রেথিয়ন, যারা টমাহক এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম তৈরি করে। নর্থ্রপ গ্রুম্যান তৈরি করছে B-2 স্টেলথ বোম্বার এবং রাডার প্রযুক্তি। বোয়িং তৈরি করছে B-1B বোম্বার এবং P-8 পসাইডন। কেবল মার্কিন কোম্পানিগুলোই নয়, সমান তালে লাভবান হচ্ছে ইসরায়েলের এলবিট সিস্টেমস, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে অস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ায় নতুন অর্ডারের পাহাড় জমছে। যুদ্ধ সাধারণ মানুষের কাছে বিভীষিকা হলেও মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কাছে এটি নিছক একটি ব্যালেন্স শিটের অঙ্ক।
যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ এই কর্পোরেট জায়ান্টদের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেপে উঠতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।